नमस्कार, बिनय घोष। वेलकाम टू माई एडुकेशनल चैनल। दीर्घदिन पर कल के आमरा एकटा भालो कारेक्शन देखलाम। आमरा विगत बेश कयेकदिन प्राय एक मास धरे देखछि मार्केट सैचुरेशन ओभार सैचुरेटेड हो जाच्छे, एक्सट्रीमली ओभारबट हो जाच्छे। ता सत्त्वेও किन्तु मार्केट पड़ছে ना, যেখানে এফআইআই ধীরে ধীরে সেলই করে যাচ্ছে, খুব একটা বেশি বাই করছে না, ডিআইআই কন্টিনিউ কিনে যাচ্ছে। এইভাবে মার্কেটকে টানা ধরে রাখাও বেশ মুশকিল। আমি পরপর সমস্ত ভিডিওতেই বলেছি যে মার্কেট এত ওভার স্যাচুরেটেড হয়ে আছে, এক্সট্রিমলি ওভারবট হয়ে আছে, যে কোনো সময় মার্কেট পড়তে পারে। আপনারা নিশ্চয়ই সেগুলি দেখেছেন, প্রত্যেকটি ভিডিওতে যারা বলে দিয়েছি, যারা দেখেছেন বুঝতে পেরেছেন। এটা হবারই ছিল। তো এটা হবার জন্য বিভিন্ন কারণ সেখানে রিলেটেড আছে, এবং মেনলি কী কারণে মার্কেট কাল পড়ে গেল এতটা, এবং আগামী দিনে কতটা কি পড়বে বা বাড়বে সেটা নিয়েও আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব। তো কালকে মার্কেট নিফটি দেখেছেন প্রায় 250 পয়েন্ট এর মতো পড়ে গেল, দ্যাট ইজ 234 পয়েন্ট মাইনাসে নিফটি বন্ধ হলো। ব্যাঙ্ক নিফটি সেখানে 422 পয়েন্ট মাইনাসে বন্ধ হলো। ব্যাঙ্ক নিফটিরও একটা দেখেছেন কিভাবে মার্কেট, ব্যাঙ্ক নিফটি কীভাবে ধীরে ধীরে বাড়ছিল, কারেকশন একদম হচ্ছিলই না, এবং নিচের দিকে কোনো স্টক পাওয়া যাচ্ছিল না। যেখানে দেখবেন 52 উইক হাইয়ে প্রচুর স্টক আসছে, কিন্তু 52 উইক লোতে স্টকই পাওয়া যায়নি। কালকে অনেক কষ্ট করে দুটি 52 উইক লো স্টক পাওয়া গেছিলো, ডাবার একটা ছিল তাদের মধ্যে। তো যাই হোক, আলটিমেটলি যেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা কালকে কারেকশন হয়েছে, এবং যে কারণে মার্কেটে কারেকশনগুলি হলো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আলোচনা করার আগে যারা অফলাইন এবং অনলাইনে ক্লাস করতে চান তারা একটু যোগাযোগ করবেন। অনলাইনের ব্যাচ শুরু হবে 25শে এপ্রিল, আর অফলাইনের ব্যাচ শুরু হবে 28শে এপ্রিল এবং 19শে মে। এইবার আমরা যেটা দেখব যে কালকে আমরা নিশ্চয়ই জানি যে কিভাবে মার্কেট পড়ে গেছে, এবং এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর কালকে ক্যাশ মার্কেটে 8,000 কোটি টাকা সেল করেছে। তাহলে এটা একটা মস্ত বড় কারণ। এবং এফআইআই একদিনে এত টাকা সেল করলো, এত টাকা সেল করার পেছনে কিছু কারণ আছে, সেই পরপর কারণগুলি আমি বলবো। আর ডিআইআই কিন্তু কালকে প্রচুর পরিমাণে কিনেছে ডিআইআই, তো সেই কারণে মার্কেট ক্র্যাশ করেনি, আদারওয়াইজ নাহলে কিন্তু মার্কেট ক্র্যাশ করে যেতে পারত। কালকে ডিআইআই কিনেছে 6,341 কোটি টাকার স্টক ক্যাশ মার্কেটে। তাহলে ডিআইআই সবসময় এত কিনছে যার ফলে মার্কেট প্রচুর উপরে আসে। এবং একটা জিনিস এখন আমরা দেখবেন যে ইন্ডিয়ান মার্কেট কিন্তু এখন বিদেশি মার্কেটের উপরে পুরোপুরিভাবে নির্ভরশীল নয়। এফআইআই বিক্রি করে যাচ্ছে, ডিআইআই কন্টিনিউ কিনে যাচ্ছে। আমাদের মিউচুয়াল ফান্ড মার্কেট যথেষ্ট উন্নত, এবং প্রচুরভাবে এখানে মানুষ ইনভেস্ট করছে মিউচুয়াল ফান্ড, সেই মিউচুয়াল ফান্ডই আবার ডাইরেক্টলি স্টক মার্কেটে ইনভেস্ট করছে, যার ফলে মার্কেট কিন্তু সচরাচর পড়ছে না। কালকে একটা কারেকশন হয়েছে, সেই কারেকশানের জন্য কিছু নিউজ আছে, সেগুলি একটা ব্যাপার। সেই নিউজগুলি আমি আপনাদের একটু একটু করে বলবো। এটা বললাম এফআইআই ডিআইয়ের ব্যাপারটা। আমরা যদি মেজর স্টক মার্কেট ইন্ডেক্সগুলি দেখি গ্লোবাল মার্কেটে, আমরা কি দেখতে পাচ্ছি দেখুন। এই গ্লোবাল মার্কেটে আমরা যার উপর বেশি করে ভিত্তি করি, এই যে আমেরিকান মার্কেট দেখছেন কিভাবে বেশ কিছুদিন পড়ছে। ডাউ জোন্স কালকে 475 পয়েন্ট পড়ে গেছে, তার একদিন আগে 534 পয়েন্ট পড়েছিল। S&P 75 পয়েন্ট পড়েছে, ডাউ জোন্স 475 পয়েন্ট, হ্যারাস সেখানে ন্যাসডাক পড়ল 267 পয়েন্ট। তাহলে দেখছেন কন্টিনিউ কিভাবে আমেরিকান মার্কেট প্রচুরভাবে পড়ছে। সেই তুলনায় কিন্তু ইন্ডিয়ান মার্কেট পড়ছিল না। ইন্ডিয়ান মার্কেট কালকেই একটা মোটামুটি পড়েছে।
আপনারা যদি আরও বাকিগুলি যদি আমরা দেখি ওয়ার্ল্ড মার্কেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাক্স মাইনাসে বন্ধ হয়েছে, এফটিএসি 71 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে, ক্যাক 12 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে। তো আলটিমেটলি যদি টিআর কানাডা 50 3370 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে। ওভারঅল যদি আমরা ওয়ার্ল্ড মার্কেটগুলি দেখি, দেখবেন প্রায় মোস্ট অফ দ্য মার্কেট নেগেটিভে বন্ধ হচ্ছে। এই যে নেগেটিভে বন্ধ হচ্ছে তার কিছু কারণ তো নিশ্চয়ই আছে, কিন্তু এই এফেক্টগুলি ইন্ডিয়ান মার্কেটে একদমই পড়েনি। ইন্ডিয়ান মার্কেট একটা বেশ ভালো পজিশনে চলে গেছিলো, নিফটি হায়ার হাই ভাঙতে ভাঙতে যাচ্ছিল, ব্যাঙ্ক নিফটিও তাই হায়ার হাই করছিল। কালকে মার্কেট পড়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি কারণ লুকিয়ে আছে, সেগুলি আপনাদের আমি বলবো, সেগুলোর দিকে আমরা একটু দেখব। দেখুন, ফার্স্ট হচ্ছে আমরা 1 নম্বর পয়েন্ট পেলাম যে গ্লোবাল মার্কেট উইক। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। কেন মার্কেট পড়লো? মার্কেট যেহেতু গ্লোবালি উইক, সেই কারণে মার্কেট পড়ে গেল। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ইউএসএ 10 বছরের মধ্যে বন্ড ইল্ড রেটস বাড়ছে। তো ইউএসএ যদি বন্ড ইল্ড রেটস অর্থাৎ ইন্টারেস্ট রেট বাড়ে, তাহলে আলটিমেটলি কী হবে? ইন্ডিয়ান মার্কেট থেকে কিছু কিছু অলরেডি এফআইআই যারা আছে তারা কিছু কিছু এখান থেকে বিক্রি করে বন্ড মার্কেটে ইউএসএতে ইনভেস্ট করবে। সেটা একটা কারণ। তারা কিছুটা এখান থেকে তুলে নেবে, উইথড্র করে নেবে তাদের ইনভেস্টমেন্ট। এটা একটা মস্ত বড় কারণ। এই বন্ড রেট একটা ইউএসএর বন্ড রেট বেড়ে যাওয়া মানে ইনফ্লেশন বেড়ে গেছে। আমরা খুব বাস্তবিক দিক থেকে চিন্তা করি, দেখবেন এবছর আইটি মার্কেটে প্রচুর ছেলে, যে আগে রিক্রুটমেন্ট হতো, প্রচুর ছেলে এবছর বসে আছে। এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আইআইটি বোম্বে 36% স্টুডেন্ট এখন অবধি বসে আছে, তারা এখনও অবধি সিলেকশন হয়নি। তার মানে ওয়ার্ল্ডের আইটি, বিশেষ করে এই যে টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, যেটা আমেরিকা প্রচুর ছেলে নেয় এখান থেকে, আইআইটি থেকে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবছর প্রচুর ছেলে এখনও বসে আছে। এটা ডিউ টু ইনফ্লেশন অফ ইউএসএ মার্কেট। সেই ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য আমেরিকাকে ইউএস 10 ইয়ার বন্ড রেটসকে বাড়াতে হচ্ছে, এবং 5-এর কাছাকাছি ইউএসএর বন্ড রেট। ভাবা যায়? এটা 10 ইয়ার্স নয়, যদি আমরা 20 ইয়ার্সের ইতিহাস দেখি, দেখবেন 5 থেকে 5.5, 5-এর কাছাকাছি বন্ড রেট একদমই কখনো ছিল না। এটা একটা মস্ত বড় কারণ, আমেরিকার ইনফ্লেশন এবং ইউএস বন্ড ইল্ড রেটস বাড়ানো। তারপর যেটা হয়েছে কালকে মার্কেট পড়ার কারণ হলো, যেহেতু মার্কেট একটা খুব ওভারবট পজিশনে ছিল, আমি সবসময় বলে গেছি, সেই জন্য একটা মানুষ সুযোগ পেলেই প্রত্যেকে আমরা একটা প্রফিট বুক করি। যেহেতু আমরা প্রফিট বুক করেছি, কালকে একটা হেভি প্রফিট বুক হয়েছে, সেই কারণে একটা মার্কেট পড়ার কারণ। তারপর ফ্র্যান্টিক সেলিং হয়েছে, মানে যেটাকে প্যানিক সেলিং বলে। এই প্যানিক সেলিংটা একটা কারণ, বিশেষ করে যেগুলো রিটেল ইনভেস্টাররা করে। তারপরে ব্যাংকিং স্টক প্রচুর পড়ে গেছে কালকে, এটা একটা কারণ। আর এফআইআই প্রচুর পরিমাণে পুল আউট করেছে এই আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে, এটা একটা বেশ বড় কারণ। এছাড়া সবথেকে বড় কারণ হলো, যে কারণটা এখনও আমি বলিনি, সেটা আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে যে মরিশাস, নিশ্চয়ই আপনারা জানেন, সারা ওয়ার্ল্ডের যত এফআইআই ইনভেস্ট করে ইন্ডিয়াতে, তার 6% এফডিআই, যেটাকে বলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা মরিশাসের থ্রু দিয়ে আসে। অর্থাৎ মরিশাসের থ্রু দিয়ে আসলে অনেক বেনিফিট পাওয়া যেত। সেই কারণে বিদেশি প্রচুর ইনভেস্টার মরিশাসের থ্রু দিয়ে ইন্ডিয়াতে ইনভেস্ট করে। তো সেই মরিশাসের ব্যাপারটা কি হয়েছে? মরিশাসে হয়েছে কি, এই যে আমাদের একটা ডিটিএ আছে, ডিটিএ মানে হচ্ছে, এটা হচ্ছে ডবল ট্যাক্স অ্যাভয়েড এগ্রিমেন্ট। এই ডবল ট্যাক্স অ্যাভয়েড এগ্রিমেন্ট মানে বোঝায় যে দুবার যেন আমাদের ট্যাক্স না দিতে হয়। সেই দুবার যাতে ট্যাক্স না দিতে হয়, এই ডিটিএ স্কিমের থ্রু দিয়ে মরিশাসে থেকে যারা ইনভেস্ট করতো, মরিশাসে ট্যাক্স দিতে হতো, ইন্ডিয়াতে ট্যাক্স লাগতো না। অর্থাৎ
ডবল ট্যাক্স অ্যাভয়েড এগ্রিমেন্টে মরিশাসের থ্রু দিয়ে আসলে ইন্ডিয়াতে ট্যাক্স লাগতো না, মরিশাসে ট্যাক্স দিতে হতো। সেই একটা ওয়ান সাইডেড ট্যাক্স দেওয়ার জন্যে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট এই ইন্ডিয়াতে হতো মরিশাসের থ্রু দিয়ে। এখন যেটা দেখা যাচ্ছে, প্রিন্সিপাল পারপাস টেস্ট পিপিটি বলে একটি জিনিস এখানে লাগু হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়া গভর্নমেন্ট পিপিটি চালু করছে, যে পিপিটি চালু করলে কি হবে, ইন্ডিয়াতেও ট্যাক্স দিতে হবে। তার মানে এটা ডবল ট্যাক্সের আওতায় পড়ে যাচ্ছে। এই পিপিটি যদি হয়, অর্থাৎ আবার যদি এখানে ট্যাক্স দিতে হয়, যারা মরিশাসের থ্রু দিয়ে আসবে তাহলে তাদের ডবল ট্যাক্স লেগে যাচ্ছে। তার ফলে কালকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যারা করে বা এফআইআই বা যারা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার, তারা কালকে প্রচুর পরিমাণে শেয়ার সেল করেছে। সেই কারণে কালকে মার্কেট পড়ে যাওয়ার একটা মস্ত বড় কারণ। তবে এটা ডিপেন্ড করছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ট্যাক্সের যদি কিছু ছাড় দেয় বা যদি কিছু একটা সুরাহা হয়, তাহলে মার্কেট স্টেবল হবে। আদারওয়াইজ হয়তো দেখা যাবে পরের দিন হয়তো এফআইআই আবার অনেকটা সেল করতে পারে। তো আমরা সেই দিকেই খেয়াল রাখবো। এই ডিটিএ স্কিম এবং পিপিটি কিভাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটাকে অ্যাক্টিভ করাবে, ট্যাক্স রেট কিভাবে কিছু ছাড় দেয় কিনা, তাহলে হয়তো আমাদের মার্কেট আবার ঘুরে দাঁড়াবে, আবার ভালো হবে। তবে বিদেশিদের উপর পুরোপুরিভাবে ইন্ডিয়ান মার্কেট কিন্তু এখন নির্ভরশীল নয়, আমরা সেটা কন্টিনিউ দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান মার্কেট খুব সুন্দর আছে, কোনো খারাপ কিছু নিউজ নেই। এটা একটা সাময়িক ব্যাপার, এটা একটা ট্যাক্সের ব্যাপার, এটা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে এবং আগামী দিনে আবার মার্কেট খুবই ভালো হবে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন বা এই চ্যানেলটি নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করুন। এবং যারা অনলাইন এবং অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, তারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।